প্রায় বিংশ শতাব্দী বাদে আজকে আমি যাচ্ছি শুটে। এখন একটা শুট নামাতে গেলে হাজার হাজার টাকার খরচ। যাই হোক, আমি চলে গেলাম ব্যারাকপুরে শুটে। গিয়ে লোকেশনে পৌঁছে দেখলাম আমার মডেল তখনও আসেনি। প্রায় 1.5 ঘন্টা আমি বসে বসে ওখানে ছিলাম আর সবাই সাজাচ্ছিল। আলটিমেটলি আমার মডেলের আগমন হয়েছে। এটা হলো আমার মডেল। তাকে আমি চটজলদি সাজানোর জন্য বসিয়ে পটাপট শুরু করে দিয়েছিলাম। আমি নিজে ভীষণ টেনশনে ছিলাম যে 7টার মধ্যে কমপ্লিট হবে কিনা। তাছাড়া ব্যারাকপুর থেকে আমার বাড়ি অনেকটাই দূর, আমাকে বাড়িও ফিরতে হবে, সেটাও একটা চাপ ছিল। একটা শুট নামাতে গেলে অনেক দিন ধরে একটা প্ল্যানিং রাখতে হয় যে কেমন সাজাবো, কেমন লুক হবে, আমি আদৌ ঠিকঠাক লুক পারবো তো, মডেলকে সাজানোর পরে কেমন দেখতে লাগবে, মডেলের পছন্দ হবে তো। হ্যাঁ, আমরা হয়তো মডেলকে পে করছি, কিন্তু তার পছন্দটাও একটা ব্যাপার আছে। আমার সাজানো আমার মডেলের ভীষণ ভালো লেগেছিল। তারপরে শুটে চলে গেছিলাম আমি। এখানে বিহাইন্ড দ্য শুট আমি নিচ্ছিলাম। শাড়িটা জাস্ট মারাত্মক সুন্দর ছিল। প্রথম যেদিন আমি শাড়িটা দেখেছি সেদিনই আমি নোটিস করে রেখেছিলাম যে এই শাড়িটা দিয়েই আমি বানাবো। দিস ইজ দ্য ফাইনাল লুক। মডেল একটু পোজ দিয়ে নেচে টেচে দিয়েছিল। একটা ভিডিও নয়, মডেল বহু বহু ভিডিও করেছে, প্রচুর রিলস বানিয়েছে। তারপরে আমরা ওখান থেকে স্টেশন চলে এসেছিলাম, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। আর এখানে মডেলের বোন ছিল, ও সত্যি ভীষণ কিউট ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।